মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফরমন্ত্রী, সাবেক একজন প্রিয় আমাদের মন্ত্রী ছিলেন এবং সফল সংগঠন, যিনি মাঝে মাঝে আমাদের নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্র গিয়ে আমাদেরকে যিনি সাংগঠনিকভাবে যিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, অনুপ্রাণিত করেছিলেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় নেতা জনাব আমির খুরশি মাহমুদ চৌধুরী সহ মঞ্চ অভিবিষ্ট আমার যুক্তরাষ্ট্র তথা নিউ ইয়র্ক থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা, আমার বাংলাদেশের আনাচে কানাচে থেকে যারা আজকে এখানে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন সকল, এবং আমার সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, আমি আজকে আপনারা অনেক ব্যস্ততার মাঝেও যারা এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন, আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেই জায়গার মধ্যে আমার প্রিয় নেতা, যেখানে আমার প্রিয় অভিভাবক বসা, সেখানে আমার কথা বলার সেই দুঃসাহস আমার নেই, সেই জ্ঞানও আমার নেই। এরপরও দুটো কথা বলতে হয়। দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে নিউ ইয়র্ক স্টেট বিএনপির একজন কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন। তিনি আমাদেরকে যখন নির্দেশনা দেন, তখন তিনার একটি বক্তব্য ছিল যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের প্রবাস থেকে আমাদের একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই প্রেক্ষাপট নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে যাইয়া আজকে যখন আমরা গ্রামের বাড়িতে গেলাম, আমি যখন জাতিসংঘের সামনে বক্তব্য দিলাম, এদিক দিয়ে আমার ভাই, আমার চাচা, আমার বাবা তাদেরকে ধরে নিয়ে জেলে গিয়েছে, তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। সেই ইতিহাস যখন এখন আমরা দেশে শুনলাম, আমরা তো শুনতে পারছি না যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের ফ্যামিলির প্রতি, দেশের মানুষের প্রতি এত অত্যাচার নির্যাতন করেছে। আমরা এখানে দিন, আমাদের আমেরিকাতে রাত্র, এখানে যখন 12টা বাজে, আমাদের আমেরিকাতে রাত্র 1টা বাজে। আমরা যখন সকাল বেলায় ঘুম থেকে উঠি দেখি যে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আমির খুরশি সাহেবকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সেখানে আমরা ঘুমের ঘরে আর থাকতে পারি নাই। রাত্র 12টা, 1টা, 2টার সময় আমরা ওই অবস্থায় টেক্সট মেসেজ দিতাম যে আগামী দিন সকাল 10টায় জাতিসংঘের সামনে যেতে হবে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমার প্রিয় নেতাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। সেই দিন নিউ ইয়র্ক থেকে তথা যুক্তরাষ্ট্রের মাটি থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করেছিলাম, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই নেতৃত্ব দিয়েছিলেন জনাব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ এবং আমাদের প্রিয় নেতা জাতীয় কমিটির যারা আছেন, তাদের পরামর্শে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, যতদিন ভোটের অধিকার ফিরে না আসবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা আজকে আপনাদের সামনে, আমার প্রিয় সাংবাদিক ভাইদের সামনে বললাম, যতদিন পর্যন্ত মানুষ ভোটের অধিকার না ফিরে পাবে, যতদিন পর্যন্ত তাদের সুষ্ঠু পরিবেশ না আসবে, আমরা ততদিন ওই প্রবাস থেকে, আমেরিকার মাটি থেকে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। অতএব কারণে আজকে যারা ক্ষমতায় আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, এই সংস্কার একটা প্রতিদিনই এই সংস্কার করতে হবে। নির্বাচন করার জন্য মানুষকে ভোট কেন্দ্রে যাইয়া ভোট দেওয়ার মতো যে পরিবেশ, সেই পরিবেশ করে অবিলম্বে আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আমরা যখন গ্রামে যাই, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট প্রয়োগ করার জন্য। অতএব কারণে আমি সম্মানিত আমাদের প্রিয় ব্যক্তিত্ব
ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলবো, আজকে বহির্বিশ্বের সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসেছেন, তাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে নির্বাচন কমিশনকে সংস্কার করে আপনি অতি তাড়াতাড়ি একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই দাবি জানিয়ে আমার প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আমির খুসরো ভাই শুধু বাংলাদেশে নয় প্রবাসে যেও এই হাসিনার আন্দোলনের কয়েকদিন আগেও তিনি আমাদেরকে নিয়ে মত বিনিময় করেছিলেন। আজকে আমাদের এই প্রিয় নেতারা এই সভাতে এসেছেন, আপনারা যারা সময় দিয়েছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বহির্বিশ্ব আজকে অনেক শক্তিশালী। আমার